শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্ন নির্বাচন সম্পন্ন শ্রীভূমিতে। ভোট গ্রহণ শেষে বুথ কর্মীরা ইভিএম নিয়ে পৌঁছেছেন করিমগঞ্জ কলেজে নির্মিত স্ট্রং রুমে। শ্রীভূমির 77 জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে বন্দী। করিমগঞ্জ কলেজের খেলার মাঠে সারিবদ্ধভাবে জমা করা হচ্ছে ইভিএম মেশিনগুলি। ভোট গ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে। প্রিসাইডিং এবং যা ভোট কর্মীরা যারা রয়েছেন তারা তাদের নির্দিষ্ট ইভিএম বা ভিভিপ্যাট সহ অন্যান্য সামগ্রী নিয়ে ইতিমধ্যে শ্রীভূমি সহায়তা করিমগঞ্জ খেলার মাঠে ইতিমধ্যে শেষ করছেন। সরাসরি এর মধ্যে দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করতে বিফল রয়েছে এবং প্রায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি কংগ্রেস পার্টিতে রয়েছেন আমিনুর চৌধুরী ওনার কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। কি বলবেন যে আজকে প্রায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, ভালোভাবে কি বলবেন? না, আলহামদুলিল্লাহ ভালো। দক্ষিণ করিমগঞ্জের নির্বাচন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। 4-5টা কেন্দ্র ছাড়া 4-5 অলমোস্ট 6টা সেন্টারের প্রবলেম হয়েছে, যেটা আমরা নিশ্চিত দক্ষিণ করিমগঞ্জের জনগণ কমপ্লিটলি পরিবর্তনের জন্য সমস্ত আসামে বিজেপির থেকে পরিবর্তন হচ্ছে এবং আসামে আগামী 4 তারিখ কংগ্রেস সরকার, এটা অলমোস্ট পিকচার ক্লিয়ার হয়ে গেছে। ডিফারেন্স কেমন থাকবে বলে আপনি আশাবাদী? যেহেতু ডিফারেন্স আশা করি 25-30-এর আশপাশ থাকবে। 25,000 থেকে 30,000-এর ডিফারেন্সে ইনশাল্লাহ আমি জিতব। দক্ষিণ অন্যান্য সমষ্টি থেকে দক্ষিণ করিমগঞ্জে বৃহৎ বড় বলতে একটা সাগর, সেই সাগরে কিন্তু আপনি একজন কংগ্রেস প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন। আজকের দিনে কতটুকু প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছেন? না, প্রত্যাহ্বান তো আমি প্রথম আমার প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার জন্য দক্ষিণ করিমগঞ্জের জনগণ একটা 3 লক্ষ জনগণের আশপাশ একটা কনস্টিটিউয়েন্সি উপহার পেয়েছে, যেটা আসামের ইতিহাস নয়, ভারতবর্ষের ইতিহাসে একদম সোনার অক্ষরে লেখা থাকবে যে সিদ্দিক আহমেদ সাহেবের নিষ্ক্রিয়তার জন্য দক্ষিণ করিমগঞ্জের জনগণ 3টা এমএলএ কনস্টিটিউয়েন্সির সমতুল্য একটা কনস্টিটিউয়েন্সি করা হয়েছে। এই ডিলিমিটেশনে উনি যেভাবে নিষ্ক্রিয়তা দেখিয়ে যে কাজটা করলেন, আজকে 27টা জিপি, প্রায় 3 লক্ষ জনগণ একজন ক্যান্ডিডেটের পক্ষে, আমাদের পক্ষে 10-12 দিনে জনসাধারণের পাশে গিয়ে পৌঁছানো, এটা একটা অসম্ভব কাজ। তারপরেও দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণ যেভাবে কংগ্রেসকে ভোট দিয়েছেন, আমি দক্ষিণ করিমগঞ্জের জনগণকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, নমস্কার জানাই যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে সমর্থন দিয়ে দক্ষিণ করিমগঞ্জে ম্যান্ডেট দিয়েছেন এবং ওনারা যে আশায়, যে ভরসা নিয়ে কংগ্রেসকে ভোট দিয়েছেন, ইনশাল্লাহ যদি রেজাল্ট আসার পর ওনাদের সেই আশা পরিবর্তন এবং উন্নয়ন নিয়ে যেটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ ভোট দিয়েছেন এবং দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি উন্নয়নের যেসব ডেভেলপমেন্ট থেকে শুরু করে যেসব কাজ আছে, ইনশাল্লাহ আল্লাহর হুকুম রেজাল্ট আসে যাক। ওনাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি ওনাদের সঙ্গে, ওনাদের পাশে থাকবো। ওনাদের যে প্রবলেম আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার আন্তরিকতার সহিত দৃশ্য আমি সহযোগী বিপ্লবকে আমি অনুরোধ করছি যে যে পরিবেশ ছিল প্রায় যারা রয়েছেন বা অর্থাৎ মেটেরিয়াল সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন বিপ্লব রয়েছে। এই মুহূর্তে অনেকেরাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যেগুলো রয়েছে, যে প্রক্রিয়া যেগুলো রয়েছে
কিন্তু শেষ করেছেন। এবং সব মিলিয়ে বলতে হবে যে দক্ষিণ করিমগঞ্জ গোটা জেলা দু একটি ঘটনা ছাড়া কিন্তু প্রায় নির্বিঘ্নে কিন্তু ভোটাধিকার সম্পন্ন হয়েছে। এবং যেহেতু কংগ্রেস প্রার্থী ইতিমধ্যেই বলেছেন 4-5টি বা 6টি সেন্টারের কথা, সেই সেন্টারগুলোতে কোনো ধরনের রিপোর্টের আবেদন করবেন কিনা না কিছু এখন কিন্তু আবেদন পরিষ্কার জানা যায়নি, কিন্তু তারপরও বলতে হবে যে একদম নির্বিঘ্নেই কিন্তু সম্পন্ন হয়েছে। আমি একবার দৃশ্য সহযোগী দীপককে এই মতো দেখানোর জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই কিন্তু অনেকে কিন্তু এসে গিয়েছেন এবং তাদের যে জিনিসপত্র যেগুলো রয়েছে ভিভিপ্যাট বা ইভিএম যেগুলো যে প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ করেন। এদিকে কাউন্টারের যে স্কুটিনিউ যে কাউন্টার রয়েছে, বেশ কয়েকটি স্কুটিনিউ কাউন্টার রয়েছে এবং সেই কাউন্টারে কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।